মামা মাছটা ভালো না, স্বাদ নেই। সেই না হয় হবে, এখন ফ্রিজে থাকলে মাছের স্বাদ হবে না। আর এটাই করছে না, মাথা মারা করছে। জানি। অবস্থা চলি রে ন্যাপলা উল্টে বুটি। আজকে সারাটা দিন না হয় রাত সবাই জল খেয়েই কাটাবো। কিরে মন্ত্রী, শুধু কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই হবে? একটু তো রাজনীতিও মন্ত্রিত হয় নাকি? কেন মহারাজ, আমি আবার কি করলাম? কি আবার করবে? আয়োজন করবে? আয়োজন? কিসের আয়োজন মহারাজ? আগে আহম্ম, এটাও কি জানো না যে কাল এই মাঝে একটা মাছ এনেছিল কাকু, মাছটা খুব ভালো ছিল। তাই পুজোটা যে কিভাবে সুসম্পন্ন হবে? প্রথমত ওই লোকটা আষাঢ় মাছ ছিল, এটা নিয়ে চিংড়ি হবে বলছিল, পাঠালো। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই গোটা পুজোর দায়িত্বটা না হয় আমি একাই নিলাম। হয়েছে মন্ত্রী, হয়েছে। তুমি যে কত দায়িত্ব নেবে তা জলটা ভালোই ছিল। ভালো করেই জানা আছে। তাই আমি ঠিক করেছি যে এই পুজোর দায়িত্ব আমি সকল সভাসদদের মধ্যে সমান ভাগে ভাগ করি। না জল বেশি তো। মাংসটা কবে খাবা? ফেলে দেবা? তুমি ফল আনবি। খেলছি? ওর আগে একবার মাংস ফেলা নিয়ে গেছে বাবা। তুমি তো আর একটু মিষ্টি প্রকৃতি, তাই তুমি না হয় ওই মিষ্টিটাই এনো। মহারাজ আমি এ না, তুমি না হয় দশকর্মার বাজারটা করে নিও। আর এই যে পণ্ডিত, তোমায় নিশ্চয়ই আলাদা করে কিছু বলার নেই, কারণ এই পুজোটা তো তোমাকেই করতে হবে, বুঝেছ? আর মহারাজ, আমি যে বাকি হয়ে গেলাম। তুমি তো একটা অকর্মার ঠিক। তোমার 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 কি দায়িত্ব বলো দেখি। মহারাজ, আপনি বরং আমার পুজোর দিন দুপুরের বালক ভোজনের দায়িত্বটা দিন। বেটা সূক্ষ্ম মন্ত্রী ঠিক নিজেরটা গোছাবার তালে আছে। ঠিক আছে, তবে দেখো যেন কোনো কিছু ত্রুটি না হয়। ওর টাকাটা বাঁচবে না, ওখানে নেবে। কোনো ত্রুটি হবে না, কিন্তু মহারাজ তার জন্য যে কিছু মোহ। ওই দেখো। কুসুমোহ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার শুধু দেখলে যা খিচুড়ি খাবো না, যে প্রত্যেকেই খাওয়ার সাথে সাথে নিজের খাওয়ার কলা পাতাটা অব্দি খেয়ে নেবে। একই আমি সকাল থেকে না খেয়ে আর এখানে এসে থেকেই শুধু খাওয়ার কথা। ও বসে ঝগড়া হয়েছে তোকে বলে। এবার দেখছি আমার খিদেটা সত্যি সত্যি একটু বেড়ে গেছে। এ গোপাল, তুমি যেন কিছু বিড়বিড় করছো। না মহারাজ, আমি বলছিলাম যে সবই তো হলো, কিন্তু এই পুজোটা কোথায় অনুষ্ঠিত হবে? আমার মনে হয় মহারাজ, যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, তাই এই পুজো আমাদের পাঠশালাতেই অনুষ্ঠিত করা উচিত। আমাকে কথা বলে না? লেডিস। ঠিক বলেছেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওই কথাই হইল যে আগামীকাল সরস্বতী পুজো পাঠশালাতে অনুষ্ঠিত হবে। তাই আজকের মতো সভা এখানেই শেষ। বলি গিন্নি, এবার কি কিছু খেতে দেবে? সেই কখন রাজসভা থেকে এসেছি বলো তো? তাই এসেছেটা কি হয়েছে? আমার মা থাকি না এটা বুঝে? সবাই গিন্নি ডাকে। এটা রান্নাটা সবে কি দিয়ে শুনিস? কেন এই কেন ওটা অল্প সামনের পুজোগুলোতে এই যে গোপালের শাশুড়ির মতো দেখতে। নৈবেদ্য, এই যে পোটলা মেরে আনলাম, তা সবই কি শেষ হয়ে গেল? কেন? তুমি কি ভেবেছিলে ওই সামান্য চাল ডালে কি সারা বছর খাওয়াবে? কাউকে সামান্য তাহলে কলা, তার জন্য এত বাবা। রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? তুমি কি জানো যে আগামীকাল পাঠশালায় সরস্বতী পুজোর দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে দিয়েছেন। আর এই পুজো করতে গিয়ে আমি এত কিছু সরাবো যে জাজি আমাদের সবাই ধান্দা করছে দেখো। ওই সে হয়েছে। তা মন্ত্রী মশাই কিসের দায়িত্ব পেলেন শুনি? দুপুরের ভালো ভোজনে খিচুড়ির দায়িত্ব। দেখেছো? এই জন্যই বলি মন্ত্রীকে দেখে কিছু শেখো। তুমি কি সুন্দর খিচুড়ি থেকে টাকা সারাবে বললে ওই দায়িত্বটা নিয়ে নিল। শোনো, এখনো বলছি সময় থাকতে থাকতে ওই মন্ত্রী মশাইয়ের লেটুর হয়ে পড়ো, লেটুর হয়ে পড়ো। এতে তোমারই লাভ হবে। ঠিক বলেছো গিন্নি, তাহলে আজ থেকেই আমি মন্ত্রীর খিচুড়ি। এই জন্যই বললি পুজোর ঘরটা সঙ্গে সঙ্গে নিজের ঘরটাকে জানলো, তবে তো কিছু বুদ্ধি করলে। খুলেছি গিন্নি, খুলেছি। সবাই চোর। খুলেছি। তুমি আমার মাথায় যা শান্তিটা ছিটিয়েছো, এতে কি আর বুদ্ধি না খুলে থাকতে পারে? সদস্যগুলো আসছে, আনতে আসছে।
বাবা ঠাকুর নিয়ে আসছে তো, এখানে দেবে। এখানেই খাওয়াটা দিচ্ছে। সাবধানে সাবধানে। কত হেঁটে যাবে, বাদ ধরবে না শরীরে। এবার মা সরস্বতী আগে থেকে তো। আস্তে আস্তে ধরে তার বেদিতে বসাও। ও বাবা এটা না খাও। দেখেছো দাদু মাছের কাঁটাটা। তো মিষ্টি দেখতে না? হ্যাঁ যা বলেছি। আর এই যে কুচু কাচার দল বাড়ি যা, তাহলে ঠিক সময় মতন পাঠশালায় চলে আসিস বুঝলি? আচ্ছা দাদু, এই চল চল।